মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। বলো মদিনা ইমানের বাড়ি, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। ইমানের স্বাদ পেতে হলে যেতে মদিনা ইমানের বাড়ি, ইমানদারের। বলো মদিনা ইমানের বাড়ি, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। ইমানের স্বাদ পেতে হলে ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। ইমানদাররা মনে সদাই থাকে নবীর ধ্যানে। তারপরে কি রে? ভুল একটা গজলের কিতাব তো আনলি না বাজানদারে। তাইলে আজকে হাদিস থেকে জেনে নিলাম মদিনা যাইতে ঈমান লাগবে, ঈমান ছাড়া মদিনা শরীফে যাওয়া যাবে না। আজকে আমরা কোরআন থেকে জেনে নিব আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদের কথা বললেন। আর নূরের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদের, অনেকগুলা মসজিদের কথা বললেন। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে দুনিয়ার জমিনে, কিন্তু মসজিদগুলা হেদায়েত শূন্য হবে। হেদায়েত শূন্য কেন হবে? মসজিদ বানাইছে আল্লাহরে চিনানোর জন্য, মসজিদ বানাইছে রাসূলকে চিনানোর জন্য, কিন্তু মসজিদে আল্লাহরে চিনায়, নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, হাবিবুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার নূরের নবীকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো তাইলে তোমার কোরআন শিক্ষা করা মিছা। কেন বললাম? আমার আল্লাহ বললেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার আল্লাহ বললেন বন্ধুর শুভাগমন হয়েছে, আমার বন্ধুকে শুভাগমন করিয়েছি, বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। কেন হয়েছে? আমার আল্লাহ বললেন আমার কোরআন কিন্তু আমি তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতি। অথচ এক গজব আমার ভাইরে, আমি তারে ধ্বংস করে দেব তা আল্লাহর কাছে বলি না। আল্লাহ যেন তারে সঠিক বুঝ দিয়ে দেয়, আল্লাহ যেন তাকে সঠিক জ্ঞান আমার আল্লাহ দিয়ে দেয়। কারণ একটা ব্যাপার আছে, শুধু আল আজহারে পড়লেই সকল কিন্তু আজহারি হয় না, কথা কয় না। আমার মুর্শিদ কেবলা, দুলাভাই মুর্শিদ কেবলা বলতো মধু পোকায় মধু খাইলে মধু হয়ে যায়, বল্লায় খাইলে মধু বিষ হয়ে যায়। মধু পোকায় মধু খাইলে মধু হয়, আর ওই মধুটাই যদি বল্লায় পান করে, বল্লায় খায়, ওইটার মধু থাকে না, ওইটা বিষ হয়ে যায়। আকাশ থেকে পানি পড়ে, বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির পানিটা ছাদে, ওই বৃষ্টির পানি কিন্তু অনেক রোগের ঔষধ। ওই বৃষ্টির পানি অনেকে ধরে রাখে চা বানানোর জন্য।